হাই ফ্রেন্ডস, তো আমি বানিয়ে নিয়েছিলাম পটলের তরকারি। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হয়নি। তো কি কি উপকরণ লাগছে আর কিভাবে কি বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব। এই পটলের রেসিপিটা না এত সুন্দর লাগে, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই খুব ভালো খেয়েছে আর ভালো লাগে ওদের। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। সিম্পল অথচ খুব টেস্টি লাগে। তো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, আর এর মধ্যে না আমি রসুনের কোয়াগুলোকে পেস্টও করব না, কিছু না, জাস্ট আমি এই যে ছুরির মানে সাইড দিয়ে আমি একটু চেপে একটু থেতলার মতো নিচ্ছিলাম। তো এইভাবে করে আমি কয়েকটা কোয়া রসুন রেডি করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে। তো দেখো আমি তারপরে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা, আর তার মধ্যে দেব একটু পাঁচফোড়ন। আর এটা হয়ে গেলে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচনোটাকে এবার অ্যাড করে দেব। তো তারপর দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি রসুনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে এর মধ্যে টমেটো কেচাপ দিয়েছি। তো এগুলোকে একসাথে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করব। আর এর মধ্যে না আছে কাঁচা লঙ্কা, একটু আদা আর গোটা জিরে। আমি খুব বেশি করে মিহি করে পেস্ট করবেন না। তো তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব মিট মশলা। এটাই দারুণ ফ্লেভার নিয়ে আসে এই পটলের রেসিপিতে। যেহেতু আমরা কোনো কিছু এর মধ্যে চিংড়ি মাছ বা আলাদা কোনো কিছু অ্যাড করছি না, সিম্পল রান্না করছি। তো আর পটল আলুগুলোকে আমি হালকা লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে অ্যাড করে দিয়ে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে একটু ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে আমি রেডি করবো এটা। তো দেখো আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটা ফুটে গেছে, আর এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর এটা একটু মানে চাপা দিয়েও রেখেছিলাম। তো এর মধ্যে এক্সট্রা একটু চেক করে নুন দিয়ে দিয়েছি। আর একটু নামানোর একটু আগে গরম মশলা অ্যাড করবে, আর গরম মশলাটাকে অ্যাড করে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমার পটলের তরকারি রেডি। তো